হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমার আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতেছো এবং সেখান থেকে আশা করি তোমরা শিখতে পারতেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বিশেষ করে যারা 2026 সালে এসএসসি লিখবে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি নিয়ে এসেছি। তোমরা দেখো, এইটি একেবারে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এসএসসিতে আসার মতো একটি প্রশ্ন। টেন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এ এবং টেন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4√a_b। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে সরাসরি তোমাদের পরীক্ষায় নাই আসতে পারে, কিন্তু তোমরা দেখে বুঝতে পারতেছো এই একই প্রশ্ন বিভিন্ন আঙ্গিকে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমাদের প্রশ্ন দেখে ঘাবড়ানোর দরকার নেই। তোমরা প্রশ্নটা দেখলেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে আসলে এটি কোন প্রশ্ন দিয়েছে। তোমাদের বইয়ের যে প্রশ্নটি আছে সেটি হলো এইভাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4√ab। এটাকে মডিফাই করে চেঞ্জ করে এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 16ab, অথবা এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আমি সুন্দর করে এটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরাও এটি শিখবে এবং আসলে তোমরা অবশ্যই এটার সমাধান তোমরা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের এটা সমাধান করে দেখাচ্ছি। সমাধান এখানে যেটি দেওয়া আছে, টেন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1, টেন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু বি, এটাকে আমরা লিখে নেব, দেওয়া আছে। এটাকে আমরা লিখে নেব, দেওয়া আছে। কি দেওয়া আছে? এটাকে লিখে নিই আমরা, টেন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এ এবং কি দেওয়া আছে, টেন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু বি দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং যেহেতু প্রমাণ করো অঙ্ক শুরু করতে হয় লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হয়, সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। সুতরাং লেফট হ্যান্ড সাইড কী আছে শিক্ষার্থী বন্ধুরা? লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এটি দিয়ে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি একইভাবে এটার মান বসিয়ে দিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মান বসিয়ে দেবো এবং বির মান বসিয়ে দেবো। এর মান কি? এটি। বির মান এই বির মান কই? এটি। আমরা এখন বসিয়ে দিই সুন্দর করে। তাহলে টেন থিটা প্লাস সাইন থিটা, তার উপরে কী আছে? এর উপরে স্কোয়ার আছে, এখানে হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস বির মান বসিয়ে দিই, বির মান এটি। তাহলে টেন থিটা মাইনাস সাইন থিটা, তার উপরে কী হবে? এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটি এখানে সুন্দর করে আমরা বসিয়ে দেবো। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখন এটি কী হয়ে গেলো দেখো তো। তোমাদের কি মনে পড়ে সেই অনুসিদ্ধান্তগুলো? এটি একটি অনুসিদ্ধান্ত। কার অনুসিদ্ধান্ত? দেখে বুঝতে পারতেছো, এটি হলো 4ab অনুসিদ্ধান্ত। এটি হলো 4ab অনুসিদ্ধান্ত। এটি হলো 4 টেন থিটা ইন্টু সাইন থিটা। এখানে আমি তোমাদের লিখে দিই কি, এটি একটা অনুসিদ্ধান্ত, 4ab অনুসিদ্ধান্ত। যে 4ab সমান কি? দুইটি সূত্রের বিয়োগফল। দুইটি সূত্রের, অর্থাৎ তোমাদের বীজগণিতের যে 1 নম্বর এবং 2 নম্বর সূত্র আছে, এই দুইটি সূত্রের বিয়োগফল সমান কিন্তু 4ab হয়। তাহলে এই দুটি সূত্রের বিয়োগফল, এই যে 1 নম্বর সূত্র এবং এটি হলো 2 নম্বর সূত্র, এই দুইটি সূত্রের বিয়োগফল সমান কি হয়? 4ab হয়। এটি খুব সহজে তোমরা মনে রাখতে পারো। তাহলে এটা লিখলাম 4ab। শিক্ষার্থী বন্ধুরা, এখন এখান থেকে আমরা কী বের করব? যেহেতু আমরা 4 পেয়ে গেছি, দেখো 4 পেয়ে গেছি, আমাদের কী করতে হবে? √ab মান বের করতে হবে। আমাদের এই দুটি থেকে আমাদের কী বের করতে হবে? √ab মান বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো তোমরা কি করা যায়, এখানে আমরা যদি রুট দিয়ে দিই, রুট দিয়ে দুটাকে কী করে দেবো আমরা? দুটাকে আমরা, যেহেতু এখানে রুট আছে, কেন রুট দিলাম তোমাদের প্রশ্ন হতে পারে, কেন রুট দিলাম? যেহেতু আমাদের রুট আনতে হবে, এই জন্য আমরা কী করবো? রুট দেবো এবং টেন এবং সাইন থিটা থেকে আমাদের এ এবং বি আনতে হবে, অর্থাৎ এই দুটি আনতে হবে, তাহলে তো আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দিই ইন্টু সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ দেখো শিক্ষার্থীর মধ্যে রুট দেওয়ার কারণ হলো, এই রুট দেওয়ার কারণে আমরা কী করেছি? এই টেন এবং সাইনের উপরে কী করেছি? আমরা একটা করে স্কোয়ার দিয়েছি। তারপরে দেখো এখানে টেন থিটা স্কোয়ার, আমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে কী লিখতে পারি? টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান আমরা কী লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। অর্থাৎ তোমরা জানো যে এখানে লিখে দেই যে সাইন স্কোয়ার থিটা সমান কী হয়? 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়। এটা তোমরা দিয়ে দিবে এভাবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই টেন স্কোয়ার থিটা কী হবে? এই যে ব্রেকেটের ভিতরে যে দুইটি পদ আছে, এই দুইটি পদের সঙ্গে কী হয়ে যাবে? এই টেন স্কোয়ার থিটাটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ করে দিই আমরা, এটার সঙ্গে 1কে গুণ করে দিই, তাহলে আমরা কী পাবো? টেন স্কোয়ার থিটা মাইনাস এটার সাথে এটাকে গুণ করে দিই, তাহলে আমরা কী পাবো? টেন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা পাবো।
শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমি এখানে চলে যাই তোমাদের সুবিধার জন্য। এখানে চলে যাই, কি পেলাম? সমান সমান 4, প্রথমে আছে কি টেন স্কোয়ার থিটা মাইনাস, এখানে দেখো টেন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা, এটাকে টেনের আমরা কি জেনেছি এর আগে? তোমাদের আমি টেনের একটা সূত্র শিখিয়েছিলাম, তোমাদের আগের ক্লাসে অবশ্যই মনে আছে। টেনের সূত্র কি? সাইন বাই কি কস। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা দিব, ইন্টু কি আছে এখানে আছে কস স্কোয়ার থিটা, সুতরাং আমরা এখানে দিয়ে দেবো কস স্কোয়ার থিটা। তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা? দেখো এখানে থাকলো টেন স্কোয়ার থিটা, এই কস কেটে যাবে, থাকবে হলো সাইন স্কোয়ার থিটা। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের টার্গেট হলো এ এবং বি বের করা, অর্থাৎ টেন থিটা প্লাস সাইন থিটা ইন্টু টেন থিটা মাইনাস সাইন থিটা বের করা আমাদের হলো মূল উদ্দেশ্য। তাহলে আমরা কী করবো? দেখো এটার থেকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি? টেন থিটা প্লাস সাইন থিটা অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা সমান সমান কি শিক্ষার্থী বন্ধুরা? এটা সমান সমান হলো এ, এই যে এটা সমান সমান এ এবং এটা সমান সমান বি, তাহলে আমরা এটার সমান সমান আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি এবং এটা সমান সমান বি লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু প্রুফ হয়ে গেছে। দেখো সাইন স্কোয়ার থিটা সাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4√/ab আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, সমান সমান আমরা কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড। বা এটার উত্তর হয়ে গেছে। সুতরাং যেহেতু আমাদের প্রুফ করতে বলছে সেটা আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, এটা আমরা লিখে দিব, প্রুফ করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা আজকে এরপরে যেটি বলবো সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটি হলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে নিচে আমি আরও কয়েকটি দিয়েছি, 1টা 2টি 3টি। যদি এটি হয় আমরা এটি কী করে আমরা প্রমাণ করব? যদি এটি হয় এটি আমরা কী করে প্রমাণ করব? তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে একটু দেখিয়ে দিই আমি। যদি এটি হয় তাহলে এটি তোমরা কী করে প্রমাণ করবে? তোমরা এই পর্যন্ত তোমাদের উত্তর চলে আসবে, হ্যাঁ, তোমাদের উত্তর এই পর্যন্ত চলে আসবে। কোন পর্যন্ত আসবে? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এটি তোমরা প্রমাণ করে ফেলবে। ফার্স্ট তোমরা এটি প্রমাণ করে ফেলবে, করার পরে তোমাদের কী করতে হবে? এটা করতে হবে। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপরে আবার হোল স্কোয়ার আছে, তো তোমরা এটি প্রমাণ করার পরে এই পর্যন্ত প্রমাণ করার পরে তোমরা কী করে দিবে? উভয় পক্ষকে বর্গ করে দিবে, তাহলে এটিও বর্গ হয়ে যাবে, এটিও বর্গ হয়ে যাবে, উভয় পক্ষকে বর্গ করে দিবে। তাহলে দেখো এটি ঠিক থাকবে। এবং দেখো 4-এর উপরে বর্গ করলে 4 কত? 16, আর বর্গ এবং রুট কেটে যাবে, থাকবে হলো এবি। প্রুফ হয়ে গেল। কি হয়ে গেল? প্রুফ হয়ে গেল, আমাদের এটি প্রুফ হয়ে গেল, এটি আমাদের প্রুফ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা একইভাবে যদি এটি যদি তোমাদের আসে পরীক্ষায়, তাহলে তোমরা কী করবে? এটিও একইভাবে প্রুফ করবে, অথবা তোমরা তো মনে এই পর্যন্ত তোমরা করে ফেলবে, বাকিটুকু কী করে তোমরা প্রুফ করবে? তোমাদের শুধু কী করতে হবে? এই যে রুট এবিটা এদিকে আনতে হবে, 4 এখানে থাকবে, এটা প্রুফ হয়ে গেল। দেখো কি সহজে আমরা দুটি প্রুফ করে ফেলেছি। আরেকটি আছে, যদি এটি আসে এটি কী করে প্রুফ করবে? এটি আমি তোমাদের দেখাই, অথবা দেখো তোমরা তো এই পর্যন্ত প্রুফ করবেই আগেই, 4√ab পর্যন্ত তোমরা প্রুফ করবে। বাকিটি কী করবে শিক্ষার্থী বন্ধুরা? এখানে তোমরা কী করবে? উভয় পক্ষকে বর্গ করে দিবে। উভয় পক্ষকে বর্গ করে দিলে কী হয়ে যাবে? এদিকে 16ab হয়ে যাবে। তারপরে কি করবে তোমরা? ভিতরে যেটি আছে, হ্যাঁ, এই যে ব্রেকেটের ভিতরে যেটি আছে সেখানে আরেকটি সূত্র আছে, দেখো সেটি কি আর সূত্র? এটি হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেকেন্ড ব্রেকেট দিলাম, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিলাম, সমান সমান 16ab। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এ প্লাস বি এর উপরেও স্কোয়ার আছে, এ মাইনাস বি এদের উপরেও স্কোয়ার আছে। তাহলে এটাকে আমরা আলাদা করে দিই, এ প্লাস বি এর উপরে স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এটার উপরে স্কোয়ার, সমান সমান 16ab। শিক্ষার্থী বন্ধুরা দেখো এটাকে রেখে দিব, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান উপরে আছে 16ab, নিচে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এটুকু প্রুফ হয়ে গেল। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটুকু কিন্তু প্রুফ করে ফেলেছি। তাহলে এইভাবে তোমরা খুব সহজেই এখান থেকে যে কোনো যদি একটি পরীক্ষায় আসে এই 2026 সালে, আশা করি তোমরা অবশ্যই এই অঙ্কটি পরীক্ষার খাতা সুন্দর করে দিয়ে আসবে এবং এখান থেকে তোমরা ফুল মার্কস তোমরা আনতে পারবে। ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আমি আরও তোমাদের জন্য ইম্পর্টেন্ট
ভিডিও নিয়ে আসতেছি। তোমরা শিখতে থাকো এবং আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে।